আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সামনে এসএসসি ফিজিক্সের গতি চ্যাপ্টারের আজকে ফার্স্ট পার্ট পড়াবো। তো এই চ্যাপ্টারটা আজকে শুরু করলাম। তো এটার কন্টিনিউয়াস লেকচার থাকবে, আমি পুরো চ্যাপ্টারটা ভালোভাবে পড়াই দিব। তো আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পার্ট আছে স্থিতি ও গতি। তো আমরা এই দুইটা বিষয় সম্পর্কে আজকে জানবো। তো এখানে দেখেন স্থিতি কথাটা আছে। তো স্থিতি মানে হইলো সময়ের সাথে অবস্থান পরিবর্তন করে না এমন কোন অবজেক্টকে বোঝায়। মানে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন করবে না। যেমন দেখেন, আমি যদি একটা এক্সাম্পল লিখি যে টেবিলের উপর বই রাখা, উপর টেবিলের উপর বই রাখা। তাইলে এইখানে আপনি যদি টেবিলের উপরের একটা বই রাখেন তাহলে কি টেবিলের সাপেক্ষে বইটা স্থির। তো এর জন্য আর কি কথা হইলো যে এটা বইটা স্থির থাকে। তো আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখবো যে ঘুমন্ত মানুষ। ঘুমন্ত মানুষ, একটা মানুষ যখন ঘুমায় তখন সে কি তার অবস্থানের পরিবর্তন করে না, তাহলে এইটাও স্থিতির উদাহরণ। তো এখন আমরা দেখব গতি। গতি দেখবো এখন, গতি। এখানে গতির ডেফিনেশন হইলো যে সময়ের সাথে কোনো বস্তু যদি অবস্থান পরিবর্তন করে, তাহলে সময়ের সাথে যদি কোনো বস্তু অবস্থান পরিবর্তন করে তাহলে আমরা সেটাকে বলবো গতি। যেমন এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে এখানে উড়ন্ত পাখি। উড়ন্ত পাখি কি করে, সে তার অবস্থান পরিবর্তন করে। আবার এখানে আরেকটা বলতে পারি যে চলন্ত চলন্ত গাড়ি। তো চলন্ত গাড়ি কি করে, তার অবস্থানের পরিবর্তন করে। তাহলে স্থিতি ও গতি আমরা এইভাবে ডিফাইন করতে পারি। তো কিন্তু আমরা আরেকটা জিনিস জানবো যে স্থিতি ও গতি দুইটা আপেক্ষিক বিষয়। এখন আপনারা বলতে পারেন যে আপেক্ষিক বিষয়টা আসলে কি। যেমন আপেক্ষিক বিষয়টা সাধারণত কোনো কিছু সাপেক্ষে থাকে, মানে পারিপার্শ্বিকের সাপেক্ষে থাকে, মানে আশেপাশের সাপেক্ষে থাকে। তো এই জিনিস স্থিতি ও গতি দুটি হলো, তাহলে স্থিতি ও গতি দুটি হলো আপেক্ষিক বিষয়। আপেক্ষিক বিষয়। যেমন এখানে দেখেন, এইখানে একটা ট্রেন আছে, এইখানে একটা ট্রেন আছে। তো এইখানে দুইজন মানুষ আছে, এইখানে দুইজন মানুষ আছে। আবার এইখানে এইখানে আরো দুইজন মানুষ আছে। তো এখন এইখানে যে চলন্ত গাড়িতে দুইজন মানুষ যখন মুভ করে, তখন এই চলন্ত মানুষের সাপেক্ষে এই দুইটা মানুষ স্থির। কিন্তু বাইরে যে আছে দুইজন মানুষ, ওর সাপেক্ষে এটা আবার গতিশীল। এটাই হলো আপেক্ষিক বিষয়, যে ওর সাপেক্ষে ও ও স্থির থাকে কিন্তু ওর সাপেক্ষে ও থাকে গতিশীল। এটাই হলো স্থিতি ও গতির আপেক্ষিক বিষয়।